সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানাচ্ছি নতুন এক ভিডিওতে। পাটুরিয়া গোয়ালন্দে বহুল প্রতীক্ষিত দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ সহ ৮ মেগা প্রকল্পে বিশেষ গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। পাবলিক প্রাইভেট পার্টনারশিপে পিপিপি মাধ্যমে এগুলো বাস্তবায়ন করা হবে। প্রকল্পগুলো বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৮৫,৪৩৩ কোটি ৫০ লাখ টাকা। ইতিমধ্যে অধিকাংশের বিস্তারিত সমীক্ষার কাজ শুরু হয়েছে। ২০২৫-২৬ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে এডিবি পিপিপির তালিকায় ৭৯টি প্রকল্প রয়েছে। এর মধ্যে এসব প্রকল্প গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে পরিকল্পনা কমিশন সূত্রে জানা গিয়েছে। চলুন বিস্তারিত জানি আজকের এই ভিডিওতে। পাটুরিয়া গোয়ালন্দ পয়েন্টে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের লক্ষ্যে ২০০৫ সালে সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা করা হয়। দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মাস্টার প্ল্যান প্রণয়ন প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মাস্টার প্ল্যানে পাটুরিয়া গোয়ালন্দ অ্যালাইনমেন্ট দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের সুপারিশ করা হয়েছে। অন্য মেগা প্রকল্পগুলো হলো মেট্রো রেল লাইন ২, কনস্ট্রাকশন অফ ঢাকা আউটার রিং রোড প্রকল্প এবং ইমপ্রুভমেন্ট অফ চিটাগাং টু কক্সবাজার হাইওয়ে প্রজেক্ট। এছাড়া গাবতলী সাভার নবীনগর ৪ লেন এক্সপ্রেসওয়ে নির্মাণ, সার্কুলার রেল লাইন নির্মাণ, কনস্ট্রাকশন অফ বে টার্মিনাল এবং ঢাকা ইস্ট ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প। আগামী অর্থ বছরের এডিবিতে পিপিপির তালিকায় যুক্ত হওয়া ৭৯টি প্রকল্পের মধ্যে সবচেয়ে বেশি পরিবহন ও যোগাযোগ খাতের প্রকল্প রয়েছে ২৯টি। এছাড়া শিল্প অর্থনৈতিক সেবা খাতের ২৩টি, সাধারণ সরকারি সেবা খাতের ১টি, কৃষির ১টি, বিদ্যুৎ ও জ্বালানি ২টি এবং গৃহায়ন ও কমিউনিটি সুবিধাবলী খাতের ১১টি প্রকল্প রয়েছে। আরও আছে স্বাস্থ্য খাতের ৪টি, শিক্ষার ১টি, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির ৬টি এবং সামাজিক সুরক্ষার ১টি প্রকল্প। খোঁজ নিয়ে জানা যায়, দ্বিতীয় পদ্মা সেতু নির্মিত হলে ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ ও নড়াইলের একাংশ এবং যশোরের দূরত্ব কমে আসবে। এই সেতুতেও যদি রেল যুক্ত করা হয় তাহলে রেলের নেটওয়ার্কও আরও বিস্তৃত হবে। এসব দিক বিবেচনায় ১৯৯৯ থেকে ২০০৩ সাল পর্যন্ত পদ্মা সেতুর প্রাক সম্ভাব্যতা যাচাই পরীক্ষা করা হয়। সেখানে পদ্মা সেতু নির্মাণের জন্য উপযুক্ত ২টি পথ চিহ্নিত করা হয়েছিল। এর মধ্যে মুন্সিগঞ্জের মাওয়া থেকে শরীয়তপুরের জাজিরা পথটিকে সেতু নির্মাণের জন্য তখন বেছে নেওয়া হয়। ওই সময় আরেকটি নির্বাচিত পথ ছিল মানিকগঞ্জের পাটুরিয়া থেকে রাজবাড়ীর দৌলদিয়া। এখন এই চিহ্নিত জায়গায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১২,৭৫০ কোটি টাকা। প্রকল্পটি নীতিগত অনুমোদন ও পরবর্তী প্রাথমিক পর্যায়ে রয়েছে। এছাড়া ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির এমআরটি লাইন ২ প্রকল্পটি ব্যয় ধরা হয়েছে ২৯,৫৭১ কোটি টাকা। এটির বিস্তারিত সমীক্ষার কাজ চলছে। প্রকল্পটি আওতায় রাজধানীর গাবতলী, মোহাম্মদপুর, নিউ মার্কেট, গুলিস্তান, কমলাপুর, সায়নবোর্ড হয়ে নারায়ণগঞ্জ জেলা সদর পর্যন্ত মেট্রো রেল নির্মাণ করা হবে। এক্ষেত্রে গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত ব্রাঞ্চ লাইন সমন্বয়ে উড়াল ও পাতাল মিলিয়ে প্রায় ৩৫ কিলোমিটার দীর্ঘ মেট্রো রেল লাইন তৈরি করা হবে। ২০৩০ সালের মধ্যে এটি নির্মাণের লক্ষ্য রয়েছে। পিপিপির আওতায় হাতে নেওয়া হচ্ছে কনস্ট্রাকশন অফ ঢাকা আউটার রিং রোড প্রকল্পটি। এটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ১২,৯৯৬ কোটি টাকা। এটি নিয়ে বিস্তারিত সমীক্ষার কাজ চলছে। এছাড়া কনস্ট্রাকশন অফ চিটাগাং টু কক্সবাজার হাইওয়ে প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ১২,৪২৭ কোটি টাকা। এটির বিস্তারিত সমীক্ষার কাজ চলছে। আপগ্রেডিং অফ গাবতলী সাভার নবীনগর ইন্টু ৪ লেন এক্সপ্রেসওয়ে ১ পিপিপি বেসিস প্রকল্পটি ব্যয় ধরা হয়েছে ২,৮৯০ কোটি টাকা। প্রকল্পটির বিস্তারিত সমীক্ষার কাজও চলছে। বাংলাদেশ রেলওয়ে আওতায় সার্কুলার রেল লাইন নির্মাণ প্রকল্পটির বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৮,০০০ কোটি টাকা। এটির বিস্তারিত সমীক্ষার কাজও চলছে। কনস্ট্রাকশন অফ বে টার্মিনাল প্রকল্পটি ব্যয় ধরা হয়েছে ১৭,৭৫০ কোটি টাকা। প্রকল্পটির বিস্তারিত সমীক্ষার কাজ চলছে। এছাড়া ঢাকা ইস্ট ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ১৭,৪২৫ কোটি টাকা। এটি নীতিগত অনুমোদন পরবর্তী প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে অতীতের পিপিপি প্রকল্পে কিছু অভিজ্ঞতা শেয়ার করা যাক। পিপিপির কার্যক্রম যে উদ্দেশ্য নিয়ে শুরু হয়েছিল সেটি পূর্ণ হয়নি।
এতদিনে যে বড় প্রকল্প মেয়র হানিফ ফ্লাইওভার বাস্তবায়ন হয়েছে, এতে উৎসাহবঞ্চক কিছুই হয়নি। ফলে আগামী দিন যেসব উদ্যোগ নেওয়া হচ্ছে সেগুলো কতটা কার্যকর হবে তা প্রশ্নবিদ্ধ। কেননা পিপিপির একটি অন্যতম উদ্দেশ্য ছিল বেসরকারি খাত যুক্ত থাকলে কস্ট ওভার রান এবং দেরিতে প্রকল্পের কাজ শেষ হবে না, পাশাপাশি অপারেশনাল দক্ষতা বাড়বে, কিন্তু সেরকম কোনো ফল এখনো নজরে আসেনি। বিষয়টি হলে চুক্তির সময়ই নিশ্চিত করতে হবে বেসরকারি খাতের ঝুঁকির মাত্রা কতটুকু থাকবে। সেটি না করে সব ঝুঁকি যদি সরকারের ঘাড়ে নেয় তাহলে তো হবে না। যদি এমন হয় সব ঝুঁকি আমার, লাভটা তোমার, তাহলে সেই আমলাদের দিয়ে প্রকল্প বাস্তবায়নে যে অবস্থা হয়, এখানেও সেই ব্যতিক্রম কিছু হবে না। তাই এখন কার্যকর পিপিপি নিশ্চিত করতে নতুন করে ভাবতে হবে সরকারকে। দর্শক, আজকে ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান কমেন্টস করে জানাতে পারেন। দেখা হবে আগামী কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।